বারবার নীতি বদল করে ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের উৎসাহিত করা হচ্ছে, ফলে ব্যাংকিং খাতের উপর থেকে সাধারণ মানুষের আস্থা উঠে যাচ্ছে। দৃঢ় রাজনৈতিক সংকল্প ছাড়া তা পুনরুদ্ধারের সম্ভব নয় বলে মনে করেন সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার রাজধানীতে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত এক আলোচনায় এসব কথা বলা হয়। জানানো হয়, ব্যাংক ব্যবস্থা যখন কিছু ব্যক্তি বা গোষ্ঠীর হাতে চলে যায়, তখন সুশাসনের ঘাটতি হয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের ব্যাংক ব্যবস্থা থেকে যত টাকা ঋণ নেওয়া হয়েছে তার প্রতি 100 টাকার 9 টাকাই খেলাপিতে পরিণত হয়েছে, মোট হিসেবে যার পরিমাণ 1,45,000 কোটি টাকা। তবে শ্রেণীকৃত আর মামলায় আটকে থাকা অর্থ হিসেব নিলে অনাদায়ী ঋণের পরিমাণ দাঁড়ায় এর দ্বিগুণের মতো, যা ব্যাংকিং খাতের সব সমস্যার মূল বলে উল্লেখ করা হয় এই আলোচনায়। এখানে রাজনৈতিক প্রভাব, ব্যবসায়িক প্রভাব, সেগুলো সবচেয়ে বড় নিয়ামক হিসাবে কাজ করছে ব্যাংকিং খাতের নীতি নির্ধারকের ক্ষেত্রে। সেটা সুদের হারের ক্ষেত্রে বলি, ব্যাংকের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে বলি, কিংবা ব্যাংকের যে সুদ খেলাপি ঋণ মওকুফ করে দেওয়ার ক্ষেত্রে বলি, কিংবা ব্যাংকের পুনঃতফসিল করার জন্য ফর্মুলা তৈরি করা সেটার ক্ষেত্রে বলি, সেগুলো তো আর কেন্দ্রীয় ব্যাংক থেকে আসে না। অনুষ্ঠানে বলা হয়, ব্যাংকিং খাতে নীতি গ্রহণের ক্ষেত্রে এখন রাজনৈতিক ও ব্যবসায়িক প্রভাব বেশি কাজ করছে। খেলাপি ঋণ মওকুফ থেকে শুরু করে সুদের হার নির্ধারণ কোনো কিছুই কেন্দ্রীয় ব্যাংক থেকে আসে না। এমন অবস্থার পরিবর্তন করে এখাতে সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ ব্যাংককে শক্তিশালী করার তাগিদ দেওয়া হয় বৈঠকে। পরামর্শ আসে স্বাধীন ব্যাংকিং কমিশনের। আমি মনে করি নিয়ন্ত্রণকারী সংস্থার ফেইলিউর এটা বড় ফেইলিউর। এটা ডিপোজিটরদের টাকায় চলে, পরিচালকদের টাকায় না। আর বিশেষ ধরনের এই জিনিসটা আমরা কিন্তু অনুধাবন করতে পারি না। ভাবছি ব্যাংক মানে আরো 10টা কোম্পানির মতো চলবে, যেখানে ইচ্ছা ডাইরেক্টররা যা ইচ্ছা তা করবে। এই জিনিসটা যতদিন অনুধাবন না করতে পারবো ততদিন আমরা এই সমস্যার কোনো সমাধান করতে পারবো না। সুশাসনের ইচ্ছা থাকতে হবে যে আমরা সুশাসনটা কিভাবে কায়েম করতে চাই, এই গাইডলাইন অন্তত থাকা উচিত। অনুষ্ঠানে কথা হয় ব্যাংক একীভূতকরণে নেওয়া সাম্প্রতিক উদ্যোগ নিয়েও। বলা হয়, বারবার নীতি পরিবর্তন করে সমস্যাকে আরো ঘনীভূত করা হচ্ছে। Last 10 years there has been a concentrated discussion on this alone. আজকে কেন হঠাৎ একদিন সকালে 10 ব্যাংকের নাম দিয়ে বলে দিচ্ছেন এগুলো খারাপ ব্যাংক? What I am saying is the regulatory authority did not perform their duty. মার্জার টার্জার নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, আমরা এক্সপার্ট। ইটস এ লং ট্রডেন ইস্যু। আমেরিকা শুনেছি প্রতি সপ্তাহে কিছু ব্যাংকের জন্ম হয়, কিছু ব্যাংকের মৃত্যু হয়। অ্যাডভান্স বলে একটা কথা হয়তো দেয়ার শুড বি এ সিম্পল ওয়ে অফ ডুইং ইট। আমাদের মধ্যে একটা কিছু কিছু বিষয়ে, জাতীয় বিষয়ে এক ধরনের ইন্টেলেকচুয়াল ঐকমত্য থাকা দরকার বলে আমি মনে করি। ইকোনমি ইজ এ ম্যাটার অফ কনসার্ন টু এভরিবডি, যে দলই হোক না কেন এই মুহূর্তে। সেখানে ন্যারো ইমিডিয়েট পলিটিক্যাল গেইনের জন্য স্কোর করা ইট ক্যান বি ডেঞ্জারাস। ব্যাংকিং খাতে তথ্য প্রবাহে বাধার কথাও উঠে আসে বৈঠকে। বলা হয়, তথ্য আটকে রেখে সংকট সমাধান করা যাবে না। ফাতিমাতুজ জোহরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।